আমরা শিশুদেরও যাবো, কেন ভাউচার দেয় নাই আমরা একটু যাচাই করবো। আপনারা আসেন। পবিত্র রমজান মাস শুরুর আগেই চট্টগ্রামে অস্থির হয়ে উঠেছে রোজাদারদের অন্যতম প্রয়োজনীয় ভোগ্যপণ্য খেজুরের বাজার। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকটের কারণে এক সপ্তাহের ব্যবধানে খেজুরের দাম কেজিতে বেড়েছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। কিন্তু এখান থেকে এখানে এনে 2100 টাকায় বিক্রি, এটা অযুক্তি। হ্যাঁ বলেন। দোকান খোলা মাত্র সেটা তো দাম দিচ্ছে, ও তো আর 2100 টাকায় কাস্টমার নেবে না। কাস্টমারকে ওই 2000 টাকা দাম দিলেও সে 1800 টাকায় দিতে চাই। 2100 টাকা দাম দিলে সে চাইবে আপনার 2000 টাকা, 1900 টাকা, 1950 টাকায় বিক্রি হবে। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার 18 ফেব্রুয়ারি নগরীর ফলমন্ডি বাজারে অধিদপ্তরের চট্টগ্রামের উপপরিচালক ফয়জুল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। আপনাদের যেহেতু প্রোডাক্ট যাচ্ছে এখানে হচ্ছে বিক্রি হাত তো এই জায়গায় বিক্রি বাউচার তো অবশ্যই থাকবে। একটা কতগুলি কপি করা যায় আমদানির কাগজপত্র। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং খেজুর ক্রয় বিক্রয়ের প্রয়োজনীয় রসিদ বা বাউচার দেখাতেও ব্যর্থ হন পাইকারি ব্যবসায়ীরা। এসব অনিয়মের দায়ে 3টি প্রতিষ্ঠানকে মোট 54,000 টাকা অর্থদণ্ড করা হয়। কিছু গরমিল আমরা পেয়েছি, যে আমরা দেখেছি যে ক্রমান্বয়ে গত 10-15 দিনে ক্রমান্বয়ে দাম বাড়িয়েছে কিছু খেজুরে। আমরা সেটা তাদের ভাউচার এবং সরাসরি এখানে যারা ক্রেতা তাদের সাথে কথা বলে আমরা একদম নিশ্চিত হয়েছি যে পণ্যটা এই কয়েকদিন আগে 1700 টাকা ছিল, এটা ক্রমান্বয়ে আজকে 1770 টাকা করে বিক্রি করছি একই পণ্য। এটা আসলে অযৌক্তিক বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা এরপরে এখানে আমদানিকারক একজনকে আমরা তদারকি করেছি, মায়াবী। আমরা সেই আমদানিকারকের এখানে ভাউচার যাচাই করে আসলে ভাউচারে কোনো গরমিল আমরা পাইনি। তবে উনি আমাদেরকে ওনার যে আমদানির ক্রয়ের যে দলিলপত্রাদি সেগুলি আমাদেরকে উনি দেখাতে পারেননি, আর উনি মূল্য তালিকাও প্রদর্শন করেননি। তো সব মিলে আমরা 3টা প্রতিষ্ঠানকে আমরা এখানে 54,000 টাকা অর্থদণ্ড করেছি। আর এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন, তাদের সাথে আমরা এর আগে বৈঠক করেছি। তারা আমাদেরকে কথা দিয়েছিলেন যে ব্যবসায়ীরা ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করবে এবং অনৈতিক বিজনেস করবে। মূল্য তালিকা লাগানো, রসিদ দেওয়া, রসিদ নেওয়া সবগুলো আমরা 100% আমাদের দায়িত্ব পালন করছি। এখন কিছু কিছু ব্যবসায়ীরা যদি এটা পালন না করে, সেই হিসেবে ভোক্তা অধিকার পরিচালকরা ওদেরকে জরিমানা করছে। ওরা ওদের দিক দিয়ে সঠিক কাজ করছে, কারণ এটা তো করার দরকার, নাহলে তো বাজার উচ্ছৃঙ্খল হয়ে যাবে। প্রশাসনের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও নিজেদের অনিয়ম ও কারসাজির কথা মানতে নারাজ ব্যবসায়ীরা। আমি অরিজিনাল বিল দিয়ে বিক্রি করছি 1870 টাকা, উনি মালটা বিক্রি করছে 2100 টাকা, 1900 টাকা, সেটা তো আমি জানি না। আমার থেকে উনি নিচে যে 1870 টাকা, উনি বিক্রি করতে পারতো কত, 1870 নিলে 30 টাকা লাভ, বিক্রি করলে 1900 টাকা বিক্রি করতে পারতো, কিন্তু উনি বিক্রি করছে 2100 টাকা। কাস্টমারে কমপ্লেন করছে এটা ম্যাজিস্ট্রেটকে, ম্যাজিস্ট্রেট ডাইরেক্ট আসি ওনাকে জিজ্ঞাসা করছে। তো ওনাকে আপনার জরিমানাটা না করে আমাকে কেন করছেন? আমরা তো এত টাকা বিক্রি করিনি, হয়তো আমি 5 টাকা লাভে বিক্রি করছি। 1870 টাকা, আমার কাছে অরিজিনাল কপি আছে, ফটো আছে, সবকিছু ছিল। বাজার ঘুরে দেখা গেছে বর্তমানে চট্টগ্রামের ফলমন্ডির আড়তগুলোতে সৌদি আরব, দুবাই, ইরাক, ইরান ও মিশর সহ বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত জাহেদি, মরিয়ম, আজওয়া, আম্বার ও মাশরুক খেজুরের প্রচুর মজুদ রয়েছে। কিন্তু পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বাজারে দামের লাগাম টানা যাচ্ছে না। বিশেষ করে নিম্নবিত্ত মানুষের কাছে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন খোলা জাহেদি খেজুর এখন প্রতি কেজি 200 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন যেটা মনিটরিং চলছে তো ওখানে, যার কারণে ওটা ঠিক আছে, কিন্তু আবার ওই মনিটরিং বন্ধ হয়ে গেলে আবার অত হয়ে যাবে। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।